হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? কাল ফ্রি টাইমে বাড়িতে বসেই এই পুডিংটা তৈরি করেছিলাম, তো সেটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ যে পুডিংটার লাস্ট ফিনিশিংটা কেমন হয়েছিল। তো চলো তোমাদেরকে বলি আমি কিভাবে করেছিলাম। ফার্স্টে একটা বাটিতে 500 মতন দুধ নিয়ে নিয়েছিলাম। সেটা একদম ভালোভাবে ফোটাতে হবে, যাতে দুধের জল ভাবটা যেন না থাকে, ঘন ঘন দুধটা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপরে ক্যারামেলটা তৈরি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছিলাম। তো তার মধ্যে যেহেতু আমি 500 দুধ ছিল, ওই কারণে আমি 1 বাটির হাফ বাটি চিনি নিয়ে নিয়েছিলাম। তোমরা চাইলে এর সাথে একটু জলও দিয়ে দিতে পারো, তাহলে এটা একটু কম সময় ধরে হতে থাকবে। তারপর দেখো এখানে আস্তে আস্তে চিনিটা একদম গলতে শুরু করেছে, কালারটাও ঠিকঠাকই এসছে, বেশি যেন না পুড়ে যায় এটাই দেখবে, যাতে একটু ব্রাউন ব্রাউন কালারটা থাকে। বেশি কালো হয়ে গেলে কিন্তু তিতো লাগবে। তাহলে যখনই দেখবে এরকম ব্রাউনিশ কালারটা হয়ে গেছে, তখনই সেটাকে নামিয়ে নেবে। এরপরে আমি একটা বলে 3টে ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমটাকে ভালোভাবে ফাটাতে হবে যতক্ষণ না ডিমটায় ফেনা না উঠে আসে ভালোভাবে। তার মধ্যে আমি 4টে ব্রেড দিয়েছিলাম। ব্রেডটা অপশনালি, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। ব্রেডটা দিলে জিনিসটা আরও সুন্দর লাগবে খেতে। তো দেখো এখানে আমি ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তো তার মধ্যেই আমি ব্রেডটা টুকরো টুকরো কেটে দিয়ে দিয়েছিলাম। এরপর ডিমের আষ্টে গন্ধটা যাতে না আসে, ওই কারণে আমি ভ্যানিলা এসেন্স এতে ব্যবহার করেছিলাম। তোমাদের কাছে যদি না থাকে তাহলে তোমরা এখানে লেবুর রসও ইউজ করতে পারো। তো এগুলো আমি ভালোভাবে মিক্সিতে মানে পাউরুটি আর ডিমটাকে তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো, আর এমনিও তোমরা যদি কোনো মেশিন থাকে সেটা দিয়েও করতে পারো। তো এটাকে আমি ভালোভাবে পেস্ট করে একদম যাতে মিহিন হয়ে যায়, কোনো কিছু যেন দানা না থাকে, ওইভাবেই তোমরা পেস্টটা করবে। এরপরে যেই বোলটাতে আমি করব, সেই বোলের আগে তোমরা ক্যারামেলটাকে ঢেলে নেবে। ক্যারামেলটা শক্ত হয়ে গেলে তারপরে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা ছেঁকে দিয়ে দেবে। ছেঁকে দিলে কি হবে, আমাদের যেই বাড়তি যদি ছোট ছোট দানা বা কিছু থেকে থাকে, ওটা আর